কঠিন এক সময় পার করার পরে আমরা একটি বিজয় অর্জন করতে পেরেছি। এই বিজয়টি আমরা সকলে মিলে সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করে যে আনন্দ আমরা উপলব্ধি করেছি সে সবার মাঝে ভাগ করতে চাই। এবং বিএনপির মূল উদ্দেশ্য হচ্ছে যে পরিবারগুলো ইফেক্টেড হয়েছে এবং যারা সন্তানহারা হয়েছে এবং পঙ্গু হয়েছে তাদের দিকে নজর দেওয়া এবং তারা যেন একটি রাষ্ট্র কাঠামোতে সর্বাধিক সুবিধা উপভোগ করতে পারে সেই বিষয়ে বিএনপি সমস্ত কাজ করে যাচ্ছে পুরো মাসব্যাপী। এবং জুলাই আগস্টের শেষ পর্যন্ত আমাদের সার্বিক যে প্রোগ্রামগুলো রয়েছে, আমরা বাংলাদেশের প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাব এবং শহীদ পরিবারদের কাছে গিয়ে তাদের বর্তমান অবস্থা এবং তাদেরকে আমরা যে ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার সেই বিষয়গুলোতে আমাদের তারেক রহমান নিজে খেয়াল রাখছেন এবং তিনি নিজে এগুলো মনিটরিং করছেন। এবং শুধু শহীদ পরিবার না, 17 বছর যারা খুনের মধ্যে পরিবারগুলো খুনে হয়েছেন সেই পরিবারগুলোর মৃত্যুর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে। এবং এই আন্দোলন তো আসলে একদিনের জুলাইয়ের কোনো আন্দোলন ছিল না, এটা সার্বিক একটা আন্দোলনে 17 বছর মানুষ কষ্ট করে তাদের ক্ষোভের প্রতিক্রিয়াই হয়েছে আন্দোলন। তো এই আন্দোলনে 17 বছর থেকে যারা আসলেই এই ভিকটিম হয়েছেন তাদের ব্যাপারে আমরা একটা কমিটি করেছি। তারা তাদের বিষয়ে সার্বিক কাঠামোগত কাজগুলো শেষ করছেন অলরেডি, তারা একটা দলিল পেশ করবেন। এবং এর সাথে তো আমাদের দল জুলাই সনদ নিয়েও কাজ করছেন। জুলাই সনদের ব্যাপারটাও এখানে একটা, যেহেতু এটা দলিল ভিত্তিক করতে হবেন, সনদ মানে তো দলিল ভিত্তিক একটা কাজ, সর্বদলীয় মিলে সর্বস্তরের দলগুলোকে নিয়ে একটি প্যাকেজ করে এটা আসলে অতি শীঘ্রই জুলাই সনদটা সকলে মিলেই ঘোষণা করা উচিত হবে আর কি। প্রথম বর্ষপূর্তি, তো এই কমিটিতে আমরা আছি, আমরা সম্মিলিতভাবে কাজ করেছি এবং প্রত্যেকটি গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং যারা ভিকটিম তারা সবাই এটাই চেয়েছে। ছাত্র দল সকলেরই বাংলার মানুষের একটাই চাহিদা যে যাদের বিচার জন্য এদেশের মানুষ দেখে যেতে পারে।